আজকে আমি আলোচনা করব ম্যাথমেটিক্স 1 এর পঞ্চম অধ্যায় বিন্যাস নিয়ে। তো চলেন শুরু করা যাক। বিন্যাস কি? বিন্যাস হচ্ছে কোনো কিছুকে সাজানোর প্রক্রিয়া, ঠিক আছে? তো চলেন বিষয়টাকে উদাহরণের মাধ্যমে এক্সপ্লেইন করা যাক। ধরেন আপনার কাছে তিনটা অক্ষর আছে এ বি সি। এখন এই তিনটা অক্ষরকে কতভাবে সাজানো যাবে? আমরা যদি এই তিনটা অক্ষরকে মানে কতভাবে উপস্থাপন করতে পারবো, এই উপস্থাপন করার প্রক্রিয়াটাই হচ্ছে কি বিন্যাস, ঠিক আছে? তো চলেন বিষয়টাকে এক্সপ্লেইন করা যাক। আমরা যদি কি করি যে প্রথমে এ বি সি, ঠিক আছে, এটা তো প্রাথমিক অবস্থা। এখন আমরা যদি জায়গাগুলো চেঞ্জ করে দেই তাহলে এ সি বি সাজানো যায়, এভাবে লেখা যায়, ঠিক আছে? জায়গার পরিবর্তন হচ্ছে। আবার যদি আমরা লিখি যে বি এ সি, ঠিক আছে, আবার যদি আমরা লিখি যে বি সি এ, ঠিক আছে, তারপরে আমরা যদি সি এ বি, আবার আমরা যদি সি বি এ, ঠিক আছে, এভাবে কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে? তো এইভাবে যে আমরা সাজাইলাম, এই সাজানোটাই হচ্ছে কি বিন্যাস, ঠিক আছে? তো এটাকে যদি আমরা কয়ভাবে সাজাইতে পারছি, 1 2 3 4 5 6, তার মানে কি এই যে তিনটা যে অক্ষর আছে এই তিনটা অক্ষরকে আমরা 6 ভাবে সাজাইতে পারবো, ঠিক আছে? এটা মূলত বিন্যাস। এখন যদি আমরা ফর্মুলা ব্যবহার করে যদি এটাকে সলভ করতে চাই, তখন আমাদের এই প্রথম যে ফর্মুলাটা আছে সেটাকে আমাদের ফলো করতে হবে যে সব এম আইটেম একবার করে যদি আমরা বিন্যাস বের করি বা কতভাবে সাজানো যাবে, হ্যাঁ, যে এন সংখ্যা কত বা নির্দিষ্ট 5টা সংখ্যা কতভাবে সাজানো যাবে, যদি এই টাইপের যদি প্রশ্ন হয় তখন আমাদের এই যে ফর্মুলাটা আছে এটাকে অ্যাপ্লাই করতে হবে যে শুধু এন ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এন ফ্যাক্টোরিয়াল হচ্ছে যেখানে এনটা হচ্ছে এখানকার সংখ্যা, ঠিক আছে? এখানে কয়টা সংখ্যা আছে? 3টা সংখ্যা আছে, তার মানে আছে 3 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালটা কি তাহলে? ফ্যাক্টোরিয়াল হচ্ছে মানে যে সংখ্যার সঙ্গে ফ্যাক্টোরিয়াল থাকবে, ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে ওই সংখ্যার ধারাবাহিক গুণ, তবে ওই সংখ্যা এক এক করে কমতে থাকবে, ঠিক আছে? গুণার সময় এক এক করে কমতে থাকবে। কিভাবে? এখানে কত আছে? 3। 3 এর পরে যদি 1 আমরা কমাই তাহলে কত হচ্ছে? 2, এবং 2 এর পরে যদি 1 কমাই তাহলে কত হচ্ছে? 1। এই 1 পর্যন্ত সর্বোচ্চ যাবে, ঠিক আছে? এটাই মূলত ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, কত হচ্ছে তাহলে এখানে? 3 দ্বিগুণ 6, তার মানে এই সংখ্যাটাকে আমরা 6 ভাবে সাজাইতে পারি, ঠিক আছে? এটাই মূলত অ্যানসার। আমরা সেকেন্ড কন্ডিশন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে কোনো বা কিছু আইটেম পুনরাবৃত্তি হলে, ঠিক আছে? সাপোজ আপনাকে বলা হইলো ঢাকা, 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 এই শব্দটি কতভাবে সাজানো যাবে বা এই অক্ষরগুলোকে কতভাবে সাজানো যাবে, ঠিক আছে? তো আমরা কি করব, টোটাল সংখ্যা দেখবো, তখন আমরা এই যে ফর্মুলাটা আছে এটাকে অ্যাপ্লাই করব যে n ফ্যাক্টোরিয়াল নিচে p1 ফ্যাক্টোরিয়াল p2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, পরে p1 p2 কে বোঝাচ্ছি যে এখানে টোটাল শব্দ আছে কয়টা? 5টা, 1 2 3 4 5টা। এই 5টা শব্দের মধ্যে আবার কমন আছে কয়টা? a কিন্তু 2 জায়গায় আছে, তার মানে a হচ্ছে 2টা আছে, ঠিক আছে? এই টাইপের যদি হয়, পুনরাবৃত্তি যদি হয়, তখন আমাদের সেকেন্ড যে ফর্মুলাটা আছে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। কিভাবে? চলেন শুরু করি যে n ফ্যাক্টোরিয়াল p1 ফ্যাক্টোরিয়াল p2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? যে পুনরাবৃত্তি যে সংখ্যাগুলো হবে সেগুলো আর কি এখানে। আচ্ছা, n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে টোটাল যে সংখ্যাটা 5 ফ্যাক্টোরিয়াল, আর নিচে p1 ফ্যাক্টোরিয়াল p2 ফ্যাক্টোরিয়াল। এখানে যেহেতু a 2টা আছে তার মানে আমরা বসান যে 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এখানে যদি b 2টা থাকতো তাহলে আমরা আবার এখানে 2 ফ্যাক্টোরিয়াল বসাইতাম। এখানে যদি c 2টা থাকতো বা 3টা থাকতো তখন আমরা 3 ফ্যাক্টোরিয়াল বসাইতাম, ঠিক আছে? এইভাবে মূলত এটা বসবে, ঠিক আছে? তো এখন বসান ফ্যাক্টোরিয়াল বের করার নিয়ম কি, যে 5 এর থেকে এক ছোট কম করলে কত হয়? 4 3 2 1, মানে কি 5 থেকে শুরু হবে, এক এক করে কমতে কমতে 1 পর্যন্ত যাবে এবং সেগুলোকে গুণাকারে রাখতে হবে, ঠিক আছে? এখানে 2 ফ্যাক্টরিয়াল কত হচ্ছে? 2 * 1, তার মানে এখানে কাটাকাটি করা যায়, হ্যাঁ কাটাকাটি করা যায়। তাহলে কত হচ্ছে এখানে? 4 5 20, 3 20 60, তার মানে কি এই যে অক্ষরগুলো আছে এগুলোকে আমরা কি 60 ভাবে বা এই শব্দটাকে আমরা 60 ভাবে সাজাতে পারি, आंसर, ঠিক আছে? এটা হলো সেকেন্ড কন্ডিশন। আরেকটা আছে যে n থেকে r বিন্যাস। এটা কি রকম? সবগুলো আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। যে ক্লাসে 5 জন স্টুডেন্ট আছে, 5 জন ছাত্রের মধ্যে তিনজনকে
তিনজনকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড করে কতবার সাজানো যাবে? যাবে, ঠিক আছে। এই টাইপের প্রশ্ন কিন্তু হয়, বা এই টাইপ ম্যাথে কিন্তু এই টাইপের টার্ম থাকে যে 5 জন ছাত্রের মধ্যে 3 জন ছাত্রকে, হয়তো বা অন্য কোনো এক্সাম্পল দিয়ে থাকে, আমরা এটার সাহায্যে শেখার চেষ্টা করি যে 5 জন ছাত্রের মধ্যে 3 জনকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড করে কতবার সাজানো যাবে। যদি এই টাইপের যদি ম্যাথ আসে, তখন আমাদের এই 3 নম্বর যে ফর্মুলাটা আছে এটাকে অ্যাপ্লাই করতে হবে, যে n থেকে r বিন্যাস, ঠিক আছে। তাহলে এখানে ফর্মুলাটা কি হবে? n ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তাহলে nটা হচ্ছে কি টোটাল সংখ্যা, আর rটা হচ্ছে কি যে সংখ্যাগুলোকে স্পেসিফিক ভাবে ব্যবহার করব। তো এখানে কয়টা সংখ্যা আছে? 3টা সংখ্যা, 3 জনকে আমরা স্পেসিফিক ভাবে ব্যবহার করব। তাহলে এখানে r এর মান হবে 3, ঠিক আছে। তাহলে n এর মান হবে কি টোটাল স্টুডেন্ট সংখ্যা 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে কি, যে 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, ঠিক আছে। আর এখানে 5 থেকে যদি 3 বিয়োগ করি আমরা, তাহলে কত পাবো? 2 পাচ্ছি, 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 1, 2 ইনটু 1, ঠিক আছে। কত হচ্ছে? তাহলে এখানে 2 কাটা যাচ্ছে, এখানে 2 কাটা যাচ্ছে, 1 কাটা যাচ্ছে, 1 কাটা যাচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে? 60, এটাই মূলত অ্যানসার। তো এই মূলত 3টা নিয়মে আমাদের এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ে সবগুলো ম্যাথ আমরা সলভ করতে পারবো, ঠিক আছে। তো এই 3টা নিয়ম যদি আপনি বুঝে থাকেন বা বুঝতে পারেন, এই অধ্যায়ে যত ম্যাথ আছে আপনি সলভ করতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল মূলত আমাদের বিন্যাসের বেসিক ক্লাস। সামনের ক্লাসে আমরা সরাসরি ম্যাথ শুরু করে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।